আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। আজকে আমি এমন একটি কান্ট্রির নাম বলবো যে কান্ট্রিতে আপনারা এই ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট করে প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন করতে পারবেন। আপনারা লোকালে ব্যবসা শুরু করছেন করুন, কিন্তু লোকালে যে আপনি ব্যবসা শুরু করছেন সেই ব্যবসার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টকে এমন কিছু প্রোডাক্ট চুজ করুন যে প্রোডাক্টগুলো আপনার লোকালে সেল হবে এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে আপনি সেল করতে পারবেন। এমন কিছু প্রোডাক্ট চুজ করে বসে থাকবেন না যে প্রোডাক্ট শুধু লোকালেই সেল হবে, ইন্টারন্যাশনালে সেল হবে না। আজকে আমি এমন 5টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এই 5টা প্রোডাক্ট আপনারা যদি চুজ করেন, এই 5টা প্রোডাক্ট আপনারা লোকালেও সেল করতে পারবেন এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে আপনারা সেল করতে পারবেন। আপনারা রাশিয়াতে এক্সপোর্ট করা শুরু করে দিন। ইন্ডিয়ার সঙ্গে রাশিয়ার খুব ভালো সম্পর্ক। ইন্ডিয়ার সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক থাকার কারণে আপনারা রাশিয়াতে এক্সপোর্ট করা শুরু করে দিন। ইন্ডিয়া থেকে রাশিয়াতে প্রচুর প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়ে থাকে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। কিন্তু তার মধ্যে আমি 5টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি সবাই সাধারণ মানুষ এবং দোকানদার এবং যেসব দর্শক পার্ট টাইমে ব্যবসা শুরু করার কথা ভাবছেন তারাও সকলে এই 5খানা প্রোডাক্ট নিজের বাড়ি থেকে, নিজের দোকান ঘর থেকে রাশিয়াতে এক্সপোর্ট করা শুরু করে দিন। আমি আগেও বলেছি, এখনো বলছি এবং বারবার বলবো, আপনারা আপনাদের লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। কারণ লোকাল ব্যবসার যে মার্কেট, সেই মার্কেট হচ্ছে সীমিত মার্কেট, ছোট মার্কেট, একটি লোকাল মার্কেট। আর এক্সপোর্টের মার্কেট হচ্ছে সারা পৃথিবী জুড়ে মার্কেট, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। রাশিয়াতে কি কি প্রোডাক্ট আপনারা এক্সপোর্ট করবেন? নম্বর 1, চাকে এক্সপোর্ট করুন। কারণ এই চাকে আপনারা এক্সপোর্ট করবেন, এই চা কি বলুন তো, এই ওয়েস্ট বেঙ্গল থেকেই পেয়ে যাবেন। অন্যান্য প্রোডাক্ট এক্সপোর্ট করতে হলে অন্যান্য স্টেটে ছুটতে হবে। আপনি যদি অনিয়ন এক্সপোর্ট করেন আপনাকে মহারাষ্ট্রে ছুটতে হবে। আপনি যদি গ্রেপস এক্সপোর্ট করেন তাহলে আপনাকে সেই মহারাষ্ট্রে গিয়ে সেই গ্রেপসকে এক্সপোর্ট করতে হবে। আপনি যদি কোকোনাট এক্সপোর্ট করেন তাহলে আপনাকে কেরালা ছুটতে হবে, কেরালা থেকে এক্সপোর্ট করতে হবে। অন্যান্য প্রোডাক্ট বাসমতি চাল এক্সপোর্ট করতে গেলে আপনাকে কোথায় যেতে হবে? হরিয়ানা যেতে হবে। আপনি যদি জিরা এক্সপোর্ট করেন আপনাকে গুজরাটে যেতে হবে। কিন্তু এই চাকে যদি আপনারা এক্সপোর্ট করেন, চা এক্সপোর্ট করলে আপনাদের অন্যান্য স্টেটে ছুটতে হবে না। আসাম থেকেও চা পেয়ে যাবেন এবং ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং থেকেও আপনারা চাকে পেয়ে যাবেন। এই চা রাশিয়াতে প্রচুর পরিমাণে এক্সপোর্ট করা হয়ে থাকে, সেই জন্য চা এক্সপোর্ট করুন রাশিয়াতে এবং প্রচুর প্রফিট মার্জিন করুন। এখানে কি বলুন তো, অন্যান্য প্রোডাক্টের তুলনায় চায়ের প্রফিট মার্জিন অনেক বেশি, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী জনতা জনার্দন আপনারা চাকে এক্সপোর্ট করা শুরু করে দিন রাশিয়াতে। তারপরে হচ্ছে কফিকে আপনারা এক্সপোর্ট করা শুরু করে দিন। কফি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পাবেন না। ইন্ডিয়া মার্কেট থ্রুতে কফিকে পারচেস করে সেই কফিকে এক্সপোর্ট করা শুরু করে দিন। অথবা আপনারা যদি ফিজিক্যালি যেতে চান, ব্যাঙ্গালোর থেকে আপনারা ব্যাঙ্গালোরে বড় বড় কফির স্টল আছে, কফি কোম্পানি আছে, সেই ব্যাঙ্গালোর থেকে আপনারা কফিকে এক্সপোর্ট করে দিতে পারবেন। ভ্যানকপ চিংড়ি অর্থাৎ গলদা চিংড়ি, আপনারা যদি গলদা চিংড়ি বা ভ্যানকপ চিংড়ি এক্সপোর্ট করতে চান যেগুলো চৌবাচ্চাতে উৎপাদন করা হয়ে থাকে, দীঘা সাইটে দেখুন, অসংখ্য জায়গায় দেখুন বিভিন্ন গলদা চিংড়ি উৎপাদন হয়ে থাকে, সেই গলদা চিংড়িকে রাশিয়াতে এক্সপোর্ট করা শুরু করে দিন। এই গলদা চিংড়ি এক্সপোর্ট করলে অন্যান্য স্টেটে ছুটতে হবেন, আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকেই পেয়ে যাবেন। তামাককে এক্সপোর্ট করুন। তামাক কি বলুন তো, তামাক আপনারা ওয়েস্ট বেঙ্গলের নর্থ বেঙ্গল থেকে পাবেন, ওয়েস্ট বেঙ্গলের উত্তরবঙ্গ থেকে পাবেন এবং গুজরাট থেকে ওই তামাককে পাবেন। এই তামাককে এক্সপোর্ট করুন রাশিয়াতে। প্রচুর পরিমাণে তামাক ইন্ডিয়া থেকে রাশিয়াতে এক্সপোর্ট করা হয়ে থাকে। সিড, বিভিন্ন ধরনের বীজ, সে কুমড়োর বীজ হতে পারে, শসার বীজ হতে পারে, শস্য বীজ হতে পারে, বিভিন্ন ধরনের বীজকে আপনারা রাশিয়াতে এক্সপোর্ট করা শুরু করে দিন। ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে বীজকে রাশিয়াতে এক্সপোর্ট করা হয়ে থাকে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। সেই জন্য বীজকে এক্সপোর্ট করা শুরু করে দিন রাশিয়াতে। এই 5খানা প্রোডাক্ট আপনারা রাশিয়াতে এক্সপোর্ট করা শুরু করে দিন। এখানে কি বলুন তো, আপনি লোকালে ব্যবসা শুরু করবেন, কেউ হয়তো ভাবছেন লোকালে কোনো ব্যবসা শুরু করবেন। লোকালে ব্যবসা শুরু করছেন করুন, কিন্তু সেই লোকালে যে ব্যবসা শুরু করছেন আপনি প্রোডাক্ট কি চুজ করেছেন, কোন প্রোডাক্টকে আপনি এক্সপোর্ট করবেন? আপনাকে কি বলুন তো, এমন কিছু প্রোডাক্ট চুজ করতে হবে যে প্রোডাক্টগুলো আপনি আপনার লোকালেও সেল করতে পারবেন এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে সেল করতে পারবেন।
তাহলে আমি যে ৫ টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম, এই প্রোডাক্ট আপনারা চুজ করুন, সিলেক্ট করুন। এই প্রোডাক্ট গুলো আপনারা লোকালে সেল করতে পারবেন এবং লোকালের সঙ্গে সারা পৃথিবী জুড়ে সেল করতে পারবেন। এবার দেখা যাচ্ছে গ্রামগঞ্জে অনেকের অনেক দোকান আছে, কারো মুদির দোকান আছে, কারো গার্মেন্টের দোকান আছে, কারো ইমিটেশন জুয়েলারির দোকান আছে, কারো কসমেটিক্স এর দোকান আছে, কারো জুতোর সুতোর দোকান আছে। কেউ বা অটো চালান, কেউ বা টুকটুকি চালান, কেউ বা টোটো চালান, কেউ বা দিনমজুর। আপনি যাই করুন না কেন, আপনি হয়তো বেকার বাড়িতে বসে আছেন। আপনি হয়তো গভর্নমেন্ট এমপ্লয়ি বা প্রাইভেট কোম্পানিতে জব করেন। আপনি আপনার পার্ট টাইম সময়কে কাজে লাগিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। কেন কিভাবে পারবেন পার্ট টাইমে, আমি আপনাদের একটি এক্সাম্পল দিচ্ছি। আপনারা কিভাবে পার্ট টাইমে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করবেন, অর্থাৎ আপনি আপনার লোকাল প্রোডাক্ট গুলোকে সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করবেন কিভাবে পার্ট টাইমে, আমি তার একটি এক্সাম্পল দিচ্ছি আপনাদের। আপনাকে কি করতে হবে, যে চা এক্সপোর্ট করবেন, আপনি ধরুন ফর এক্সাম্পল আপনি চা এক্সপোর্ট করবেন, তাহলে চায়ের যে ভেরি ভালো সাপ্লায়ার, আপনাকে শিলিগুড়ি যেতে হবে। শিলিগুড়ি গিয়ে চায়ের যে বড় কোম্পানি আছে, গোডাউন আছে, সেই গোডাউনের সঙ্গে কথা বলে রাখতে হবে এবং চা সম্পর্কে আপনাকে যথেষ্ট নলেজ নিতে হবে। নেওয়ার পরে সেই চা বালার সঙ্গে কথা বলে রাখতে হবে। আপনি চিংড়ি মাছ এক্সপোর্ট করবেন, তাহলে আপনাকে চিংড়ি মাছ উৎপাদনকারী যেসব সংস্থা আছে, যেসব কোম্পানি আছে, তাদের কাছে গিয়ে আপনাকে কথা বলে রাখতে হবে এবং চিংড়ি সম্পর্কে নলেজ দিতে হবে। চিংড়ি বিভিন্ন ধরনের সাইজের হয়ে থাকে। আপনি হয়তো তামাক এক্সপোর্ট করবেন, আপনাকে নর্থ বেঙ্গলে ছুটতে হবে। নর্থ বেঙ্গল থেকে তামাকের যেসব ভেরিফাই সাপ্লায়ার আছে অথবা যেসব গোডাউন আছে, তামাকের গোডাউন আছে, সেসব গোডাউনের সঙ্গে আপনাকে কথা বলে রাখতে হবে। আপনি হয়তো বীজ এক্সপোর্ট করবেন, বিভিন্ন বীজ যদি আপনি এক্সপোর্ট করেন, দেখুন কলকাতার বড় বাজারে বিভিন্ন বীজের দোকান আছে, সেই সব দোকানের সঙ্গে কথা বলে রেখে দিন। অথবা আপনার লোকালে দেখুন অনেকে বীজকে প্রসেসিং করে, বিভিন্ন ধরনের বীজ, সেই বীজ যেসব কোম্পানি আছে অথবা ইন্ডিয়া মার্টের থ্রুতে সেই বীজকে পারচেস করুন এবং এক্সপোর্ট করে দিন। এবার আপনার প্রোডাক্ট নলেজ দিতে হবে, প্রোডাক্টের ভেরিফাই সাপ্লায়ারদের সঙ্গে আপনাকে কথা বলে রাখতে হবে। তারপরে কি করতে হবে, তারপরের কাজ হচ্ছে আমি আপনাদের এরকম ৩,০০০ প্লাস কাস্টমারের লিস্ট দেবো, ইম্পোর্টারের লিস্ট দেবো। অর্থাৎ কাস্টমার বলতে ইম্পোর্টার বোঝায় আপনি যাদের কাছে মালটাকে এক্সপোর্ট করবেন তাদের লিস্ট আমি আপনাদের এখানে দিয়ে দেবো। এখানে ইম্পোর্টারের নেম, এখানে ইম্পোর্টারের কোম্পানির নাম, এখানে ইম্পোর্টারের ইমেল আইডি, এখানে ইম্পোর্টারের কন্ট্যাক্ট নম্বর, এখানে ইম্পোর্টার কি মাল নেবে সেই মালের নাম এখানে দেওয়া থাকবে। আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে এদের যে মেল আইডি আছে, মেল আইডিতে আপনাকে বাড়িতে বসে মেল করতে হবে আপনার পার্ট টাইম সময়ে, অবসর সময়ে। এটাই হচ্ছে আপনার কাজ। আপনি যে প্রোডাক্টকে এক্সপোর্ট করবেন সেই প্রোডাক্ট রিলেটেড কাস্টমারের কাছে আপনাকে মেল করতে হবে। মেল করে কি করবেন, এবার আপনার যখন অর্ডার আসবে, আপনার যে ভেরিফাই সাপ্লাই আগে থেকে রেডি করে রাখা আছে, আগে থেকে কথা বলা আছে, তাদের কাছ থেকে মালগুলো কিনে ডাইরেক্ট এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। দর্শক, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই ব্যবসা করলে আপনি পার্ট টাইমে শুরু করতে পারবেন। এখানে আপনাকে কোনো দোকান ঘর, ফার্নিচার, গোডাউন কিছুই করতে হবে না। লোকাল ব্যবসা করলে যেমন আপনাকে একটি দোকান ঘর করতে হবে, একটি গোডাউন ঘর করতে হবে, একটি ফার্নিচার করতে হবে, আবার আপনাকে সারাদিন দোকান আগলে বসে থাকতে হবে। কিন্তু এক্সপোর্টের ব্যবসা করলে এগুলো কিছুই করতে হবে না। আপনার এক্সপোর্টের অর্ডার আসবে, তখন আপনি যেখান থেকে, যে গোডাউনে আগে থেকে কথা বলে রেখেছেন, সেই গোডাউন থেকে মালগুলোকে কিনে এক্সপোর্ট করে দিন ডাইরেক্ট। আপনার কাছে কি থাকতে হবে, একটি স্মার্টফোন থাকতে হবে, একটি মোবাইল থাকতে হবে, তাহলে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পার্ট টাইমে নিজের বাড়ি থেকে, নিজের দোকান ঘরে বসে আপনি পরিচালনা করতে পারবেন। কিন্তু এখানে আপনাকে কি বলুন তো, প্রতিদিন ১ ঘন্টা আধা ঘন্টা করে সময় দিতে হবে। ১ ঘন্টা আধা ঘন্টা করে প্রতিদিন যদি আপনি সময় এখানে দিতে পারেন, আপনার পার্ট টাইম সময়ে, রাতে বা দিনে বা দুপুরে যখনই হোক না কেন, আপনার পার্ট টাইম সময়ে আপনি আধা ঘন্টা বা ১ ঘন্টা করে যদি আপনি সময় দিতে পারেন, আপনি এই ব্যবসাকে শুরু করে দিন। ছেলেদের সঙ্গে মেয়েরাও এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। হাউস ওয়াইফ, গৃহবধূ যারা বাড়িতে বসে থাকেন, কোনো কাজকর্ম করেন না, এবং কেউ হয়তো গভর্নমেন্ট জব করেন বা প্রাইভেট কোম্পানিতে জব করেন, স্যালারি কম, সামান্য স্যালারি, আপনি হাই প্রোফাইল লাইফস্টাইল লিড করতে পারছেন না, আপনি আপনার ইনকামকে বাড়াবার জন্য পার্ট টাইমে অবসর সময়ে আপনি এক্সপোর্ট শুরু করে দিন। তাহলে দর্শক, এই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা সম্পর্কে আরো ডিটেলস জানার দরকার হলে আপনারা আমাদের অফিস ভিজিট করুন। আমাদের অফিস হচ্ছে কলকাতা ধর্মতলা। এই কলকাতা ধর্মতলা এসে আমাদের অফিসে সরাসরি ভিজিট করুন এবং কথা বলুন। কথা বলে আপনি আপনার এক্সপোর্ট ব্যবসাকে শুরু করে দিন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন, এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।